এক বছর আগে সাইকেলে করে বেরিয়েছিলেন কন্যাকুমারী থেকে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে। বার্তা ছিল গাছ লাগাও, প্রাণ বাঁচাও। কাশ্মীর পর্যন্ত পৌঁছে পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে বাড়ি ফেরার পথে বেলদায় এসে পৌঁছলেন কলকাতার বাসিন্দা পরিমল কাঞ্জি। শুধুমাত্র কন্যাকুমারী থেকে কাশ্মীর নয়, এর আগেও তিনি তার নিজের হাতে তৈরি করা সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন দূর দূরান্তে। শুক্রবার সন্ধ্যায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তিনি এসে পৌঁছলেন বেলদাতে। বেলদাতে সুপর্ণ সাহু, দেবব্রত দাস সহ বেশ কয়েকজন যুবকের উদ্যোগে দেউলিতে সম্বর্ধনা জানানো হয় পরিমল কাঞ্জিকে। সুপর্ণ সাহু, যিনি একজন স্কুল শিক্ষক, এবং দেবব্রত দাস, যার একটি স্টিলের দোকান রয়েছে। এই দুই যুবকের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পরিমল কাঞ্জিকে সম্বর্ধনা জানাতে আসেন দেউলির সহ স্থানীয় এলাকার মানুষজন। দেউলির মনস্টার ক্যাফেতে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত্রি যাপন করেন স্থানীয় এলাকার এক বাসিন্দার বাড়িতে। যাত্রাপথে তিনি তার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সকলের কাছে। পরের দিন সকালে তিনি তার সাইকেল নিয়ে রওনা দেন কলকাতার উদ্দেশ্যে। আমি তো এটা নিয়ে আমার 4 বার চলছে। এটা ছিল কাশ্মীর টু কন্যাকুমারী, তার সঙ্গে প্ল্যান্টেশনের বার্তা ছিল। এটা কমপ্লিট করে এখন কলকাতায় ফিরছি। তো দিনদার মানুষের ভালোবাসাতে এখানে একটা রাত কাটাবো। আপনি কবে নাগাদ বেরিয়েছিলেন বাড়ি থেকে? আমি বেরিয়েছিলাম তো 18 জুন কি জুলাই হবে 2023-এ। ওটা মাথায় নেই, এখন মেন মাথায় হচ্ছে 22 মে স্টার্ট করেছি শ্রীনগর থেকে। 22 মে 2024 শ্রীনগর থেকে স্টার্ট করেছি। আনুমানিক কত দিনের আপনার এই যাত্রা? এটা 1 বছর। এটা 1 বছর। এর আগে আপনি কোথায় কোথায় গিয়েছেন? আমি একবার কোস্টাল করলাম, একবার ক্যাপিটাল করলাম, একবার সাউথ নর্থ করলাম, আর এটা কাশ্মীর টু কন্যাকুমারী করলাম। যাত্রাপথের অভিজ্ঞতা কেমন? যাত্রাপথের অভিজ্ঞতা এবার একটু বেশি ভালো হয়েছে। তামিলনাড়ুতে একবার ছিনতাই হলো, তামিলনাড়ুতে একবার অ্যাক্সিডেন্ট হলো। এরকম এগুলো লাইফ অফ পার্ট, এগুলো হতেই থাকে। তো সেগুলো নিয়ে মন খারাপ করলে তো আর জার্নি বন্ধ করলে চলবে না, বা রাইড বন্ধ করলেও চলবে না। তো কন্টিনিউ চালিয়ে যেতে হবে। জীবনে অনেক কিছু আসবে যাবে, কিছু করার নেই। কি নাম আপনার? পরিমল কাঞ্জি, কলকাতা। আজকে সম্বর্ধনা দিলাম দা সাইকেল ম্যান অফ ইন্ডিয়া পরিমল কাঞ্জি মহাশয়কে। যাত্রা কবে থেকে শুরু করেছিলেন? আপনাদের সঙ্গে পরিচয় কিভাবে হলো? আমার সঙ্গে পরিচয় 2021 সাল থেকে। ওনার সঙ্গে কম বেশি আমার তো কথা হয়, এবং প্রথম যখন লকডাউন 2021 সাল করোনাকাল, হঠাৎ ওনার সঙ্গে বাইপাসে আমার দেখা, এবং ওনার ফার্স্ট ভিডিও, ফার্স্ট লাইভ আমি ওনার সঙ্গে করেছিলাম। তার আগে ওনার সঙ্গে কেউই যোগাযোগ করেনি, কিছু না। তারপর থেকে এখন হয়তো উনি খুবই ভাইরাল, গুগলে সার্চ করলে হাজার হাজার ভিডিও আপনারা পেয়ে যাবেন। উনি আসার পথে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করলেন? আসার পথে বলতে আমরা ওনার লাইভ দেখতাম। উনি প্রতিদিন 12:30টার সময় লাইভে আসেন। পরিমল কাঞ্জি ওনার ফেসবুক পেজ রয়েছে। তো ওখান থেকে আমি জানতে পারি যে উনি বিশাখাপত্তনম ক্রস করেছেন। তো যেহেতু এরকম একজন রেসপেক্টেড পার্সন, যিনি আমাদের বেল্লার উপর দিয়ে যাবে, এবং বেল্লাতে আমরা ওনাকে সম্বর্ধনা দেবো না, এটা কি করে হয়? তো সেই জন্য আমার আশেপাশের কিছু মানুষদের ভালোবাসা এতটা সবকিছু নিয়ে আজকে ওনাকে সম্বর্ধনা দিলাম। কাদের তরফ থেকে সম্বর্ধনা দেওয়া হলো? সম্বর্ধনা বলতে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে বা ফেসবুক পেজ রয়েছে, হেল্পিং সুপর্ণ, তার তরফ থেকে আমরা সম্বর্ধনা দিলাম। এবং সবার প্রচেষ্টা রয়েছে, শ্রীমতী স্টিল রয়েছে ওখানে, এবং সবার একাগ্র প্রয়াসে। কি নাম আপনার? সুপর্ণ সাহু। তো আমি 2019 থেকে ওনার ভিডিও দেখেছি ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গাতে। তো উনাকে একদম সামনে সামনে দেখার একদম ইচ্ছা ছিল, মানে সেই সৌভাগ্য হয়েছে আজকে উনাকে সামনে পেয়েছি। এবং উনার অসংখ্য ভিডিও আমি দেখেছি। তো উনার একদিন লাইভ দেখলাম যে উনি এই পথে উড়িষ্যা হয়ে সোজা কলকাতা ফিরবেন। তো আমরা চেষ্টা করলাম সুপর্ণ বাবু সঙ্গে নিয়ে যে উনাকে একদিন বেলদাতে আমরা যাওয়ার পথে একটা সম্বর্ধনা দেবে। তো উনি তো সাইকেল নিয়ে আসছেন, সেই রকম আমরা সময় করে, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা বিলম্বিত হলো। তো উনাকে রেসপেক্ট জানাবো, কারণ যেখানে আমরা ট্রেন, প্লেন, এখন বিভিন্ন যানবাহনে আমরা সরাসরি পৌঁছে যাই, উনি কিন্তু স্রোতের বিপরীতে চলে সাইকেল নিয়ে অনেক কষ্ট করে। যেরকম একটা হিমালয় এভারেস্ট জয় করা যেরকম অনেক কষ্টসাধ্য কাজ, কিন্তু এত বড় সাইকেল নিয়ে এক জায়গা থেকে ভারতের চতুর্দিক সীমানা ঘুরে আসা, সেটাও খুব কষ্টসাধ্য। আমার খুবই আনন্দ গর্বিত উনি যে এই সফলতা অর্জন করেছেন, এবং ওনার সামনাসামনি হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। কি নাম আপনার? আমার নাম দেবব্রত দাস।
মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগঞ্জ, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টু গিরি। যোগাযোগ 9732543245।